অসংখ্য হুজুরের সেকেন্ড বউ হইলো কারো না কারো বউ, অসংখ্য হুজুরের সেকেন্ড বউ হইলো কারো না কারো। কারণ কি? কারণ হলো ও স্মার্ট, শাকিব খান মনে করি বিয়ে করেছিল, ও বিয়ে করে দেখতে এর টাওয়ারও নেই, নেটওয়ার্কও নেই, আছে না নাই? লাল দিয়ে আবার এর মধ্যে কালো দেয়, বলবে হুজুর এত ভালো করে দেখেন, কি তো চোখের সামনে তো পড়ে যাইবে না। হুজুরের আল্লাহ মানসিকতা দেয় নাই নাকি? দিয়েস মানে কি? হুজুরদের দিয়েস বলে তো 2-3টা করে বউ লাগে, ঠিক না বে ঠিক? আর যারা দেখো আমার মা বোনেরা মনে করে ওই যে ইয়াংরা যারা মোটরসাইকেলে গিয়া দেয়, মনে করি রাই মনে হয় স্মার্ট। ওরে না, ও স্মার্ট না, ও মাল খেয়ে টাল হয়ে আছে, ওর অন্য জায়গার অবস্থাও খারাপ। এটা বিয়ের পরে টের পাই, এই জন্য সংসার লাস্টিং করে। বিয়ের পরে যখন বোঝে তারপরে এইবার হুজুরদের খোঁজে। কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? ওগো যুবকেরা, সুতরাং ভুল পথে চলা যাবে না, চলতে হবে কার পথে? আল্লাহর পথে যদি চলেন, চেহারার সৌন্দর্য দিয়ে দিবেন কে? আপনার যৌবনের শক্তি দিয়ে দিবেন কে? আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহর প্রতি যিনি নিবেদিত প্রাণ হয়ে যাবেন, আল্লাহ তার প্রতি রহম করবেন। যে নামাজ পড়ে তার চেহারায় নূর দান করে দেন কে? কিন্তু যে নামাজ পড়ে না, এখনকার সময় দেখবেন, আগের সময় যদি কেউ চিকনা চাকনা থাকতো তাইলে মানুষে জিজ্ঞাসা করতো তুমি কি কিছু খাও না, তুমি কি কিছু খাও না, এমন চিকন কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, মানুষে জিজ্ঞাসা করে তুমি কিছু খাও নাকি, তুমি কি কিছু খাও? তার মানে কিছু খাইলেও চিকুন হয়ে যায়। সত্যি বলছি তো, কিছু খাইলে কি হয়ে যায়? কিছু খাইলে চিকন হয়ে যায়। বলে তুমি কি কিছু খাওয়া দিয়েছ? না খাইলে চিকন হইতো, আর এখন খাইলে চিকন হয়। তার মানে কি খায়? মাল খায়, ডাল খায়, তারপরে ইয়াবা বাবা এইগুলো খায়ে খায়ে ওর মাজার অবস্থা ওই। তারপরে মোটর সাইকেলে চড়ে যখন গিয়ার মারে, মোটর সাইকেল মনে করে উপরে কেউ আছে কি নাই ও বুঝতে পারে না। ও চিন্তা করে না রাস্তায় না যে কারেন্টের খুঁটির সাথে মেরিয়ে দেখি, ঠিক না ঠিক? মোটর সাইকেলের আর রাস্তা ভাল লাগে না, যে আমি কেউ নেই হালকা পাতলা রাস্তায় চলবো কেন, আমরা কাদা দিয়ে চলবো। এরপরে কারেন্টের খুঁটিতে মারে একজন পাতালে আর একজন হাসপাতালে, ঠিক বলছি না বে ঠিক বলছি? এই জন্যে হুজুরদের দেখবেন ভুড়ি বড় আছে না নাই? আল্লাহ রিজিক দিয়েছেন অপরিমিত, আলহামদুলিল্লাহ। একদিন রিজিকের জন্যে ঢাকা গার্মেন্টসে গিয়েছি, রিজিকের জন্য হোটেলের থালা বাসন পরিষ্কার করেছি, একদিন অর্থের জন্য প্রবাসে পাড়ি জমিয়েছি, আল্লাহর পথটা ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন অপরিসীম রিজিক দিয়েছেন, যেই রিজিক দিয়ে নিজে খায়, বউরে খাওয়ায়, সন্তানরে খাওয়ায়, মারে খাওয়ায়, আবার অনেকেই সহযোগিতার জন্য আসে, তাদেরকেও সহযোগিতা করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর পথে চলার কারণে এই জন্য যুবকেরা যদি ভালো বউ চাও, তাও চাইতে হবে কার কাছে? তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে একজন রাওলা আই লাভ ইউ বলবা, গটখালি নিয়ে যাবা, 3 পিস কিনে দিবা, ফোনে এমবি ভরে দিবা, ও তোমার কাছ থেকে সব নেবে, কিন্তু তোমার হবে। ও যখন সরকারি চাকরিজীবী পাবে, ওর দাঁত উঁচু যতই হোক, ও যত মোটা হোক, যত কালো কুলা হোক, ও চিন্তা করবে যেহেতু নিশ্চিত একটা ভবিষ্যৎ আছে, ধরেন মকসে তুই বাদ, সরকারি চাকরিজীবী ইন, তুমি আউট, ঠিক না বেঠে? এই জন্যে দেখবেন যে ওরে চালাক, যখন বিয়ে সব পাকাপাকি, সব কমপ্লিট, দিন মিন পড়ে গেছে, তাও বলে নাই ওই ছেলেকে, না বলে যখন ওই ছেলে শুনে এবার ফোন দেয়, বিলকিস কি শুনছি এসব, আর বলো না, আমার মা বাবার জন্য আমি আসলে তোমাকেই চেয়েছিলাম, কিন্তু হলো না কুদ্দুস, ঠিক না বেটে? এ শয়তান, তুই চালি, তোর যেদিন দেখতে আইলো ওই দিন বলতে পারতিস? কথা কয় না, জামার বললো দেখতে আসছে, শিখে নিয়ে হাঁটো, বিয়ে সব পাকাপাকি ঠিক হয়ে গেছে, এখন খাই কুদ্দুস আমি তোমাকে চাইছিলাম। সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে ও তোর চাইনি, তোর নিয়ে খালি ঘুরাইছে, আর তোর মতো এরম 2-4 জন ওর আল্লাহর বান্দা ছিল না। আর বিয়ের পরে যদি জিজ্ঞেস করেন যে আপনি
বউকে বাসর রাতে, তুমি কি আসলে কারোর সাথে তোমার সেরকম ছিল সম্পর্ক? তুমি এটা কি বলছো? আমি জীবনে কারোর দিকে চোখ তুলি তাকাইনি। তো তাকাইনি, তা গদ খালি ওরা কারা, কই থেকে আসে ওরা? ঠিক না বেটে? জীবনে কারোর দিকে আপনার ওসব শোনার দরকার নেই, আপনার বয়স শেষ। ওই যুবকরা শুনুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। যুবকরা বলতে হবে, এই পাশে যুবক কাঠি খুলি দেবো যদি কাল গদ খালি পায় তোকে, মনে থাকে যেন। এখানে ঠিক বলি পরে কাল আবার বলবা যা বলেছি ভুল ক্রমে। এরম আছে না নাই? আবেগে বলি ফেলে অনেকে, অনেকে আছে। একবার বলছে হুজুর টাকা কালেকশন করতেছে, তো আমি মাহফিলি যাই হঠাৎ ঘুম এসে গেছে। তো হুজুর আগে যে কি ওয়াজ করিস তা তো বুঝতে পারিনি। যেই বলছে এই দাঁড়ান, তো আমি ঘুমিতে উঠে পরে দাঁড়াইছি। তো দাঁড়ালি বলছে এই তো ভাই নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা মথনপুর মাদ্রাসার জন্য দান করল, আল্লাহ কবুল করো, আল্লাহ তার পিতামাতার জান্নাত দান করো। এই সে বলছে হুজুর আমি তো ঘুমের মধ্যে ছিলাম, এর মধ্যে ওই হুজুর যে টাকা তুলছিল আমি বুঝতে পারিনি। উনি বলিছে 50,000 টাকা। এমন কেউ কি আছেন যে দেবেন? তো কেউ রাজি হচ্ছে না বলে হুজুর রেগে গেছে। এই বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি নেই? একজন দাঁড়ান। আমি খালি একজন দাঁড়ান শুনি দাঁড়ায় পড়েছি। এখন আমার তো 50,000 টাকা তো দূরের কথা, 50 টাকাও নেই যে বিড়ি কিনে খাবো। এখন হুজুর কি করবো? তা বলছে নেই যখন তো ভুল ক্রমে দাঁড়াইছাও, কোনো অসুবিধা নেই। তা বলছে ওইটা নিয়ে তো আমার দুশ্চিন্তা না, আমার দুশ্চিন্তা হলো হুজুর দোয়া করিছে যে আল্লাহ ওর পিতা মাতা জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। এখন আমি এই টাকা না দিলে আমার বাপ মারকে বা জাহান্নাম, জান্নাত থেকে বের করে জাহান্নামে দেবে। মানে এই হলো টেনশন। টেনশন কি? যে হুজুর দোয়া করেছে পিতামাতার জান্নাত নসিব করো। এখন আমি যেহেতু দিতে পারবো না, এখন কি পিতামাতার আবার ঘুরোয় নিয়ে জান্নাত থেকে জাহান্নামে দেবে কিনা? তো এই জন্য ঠিক আবেগ দিয়ে বলা যাবে, বুঝে শুনে বলার দরকার আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবতী আল্লাহ তাআলার ভয় রে, ও বোন আল্লাহ তাআলার ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে? না, যাবে না। বরং যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। বাবাকে বুঝাইতে হবে বাবা আমি আবেদারে ছাড়া বাঁচবো না, আবেদারে আমার সাথে বিয়ে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি কল্যাণকর মনে করেন তাইলে তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বিয়ে করার পরে তুমি গদখালি যাও, তুমি স্বপ্নপুরী যাও, তুমি সিঙ্গাপুরি যাও, আর তুমি ওই মালদ্বীপ শ্রীলঙ্কা যেখানে মন চাই যাও, তোমার সব সফরের মধ্যে সোয়াব দিয়ে দিবেন কে? তাইলে গুনাহ না করি সোয়াব করার দরকার আছে না? কথা কয় না।
এজন্য কোনো কথা নেই, প্রস্তাব ডাইরেক্ট দেখবেন, পছন্দ হবে, আব্বার বলবেন আব্বা এটা ভাল লেগেছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। আর আব্বাদেরও বুঝতে হবে ছেলে পছন্দ করেছে ওইটার সাথে বিয়ে দেবো, পরে দুইজন একসাথে বিষ খাই খাবে, তোর কি? হ্যাঁ, ও নিজেই খুঁজে বেড়ায় যে কার বাড়ি গইলি গরু আছে বেশি, যে বিয়ে করার সাথে সাথে একটা গায়ে বাছুর দেবে, ঠিক না বে ঠিক? আর ওই দেখতে যাইয়ে ওই মেয়ে যে বাছুরা লাইটা তো খেয়াল করো না, ঠিক বলছি না বে ঠিক বলছি? সম্পদ খুঁজে বেড়ায়, কার একটু দিলি ছেলেটা একটু প্রতিষ্ঠিত হয়, ফকিরি ভাব কেন? ছেলে পছন্দ করেছে, কোনো মেয়ে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, পছন্দ করার বিধান আছে না নাই? আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি আজকে একটা পাত্র নিয়ে আসবো, তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি যখন ডাক দেব দরজায় দাঁড়াবা, পাত্র আমার সাথে থাকবে, যদি পাত্র তোমার পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পাত্র পছন্দ না হয় তাইলে তুমি ঘরের মধ্যে চলে যাবা। যদি তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো তাইলে আমি বুঝে নেব তোমার পাত্রটা পছন্দ হয়েছে। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর কথা। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন বাড়ির মধ্যে, ডাক দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় এসে দাঁড়ালেন, তারপরে তাকালেন নবীর পাশে দাঁড়ানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কন্যা ফাতেমা দরজায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার মেয়ের পাত্র পছন্দ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এবার তুমি যাও, তোমার দেনমোহরের ব্যবস্থা করো এবং বিয়ের খরচ জোগাড় করো। আর এখন পাত্র দেখতে যায়, পাত্রী দেখতে যায়, মেয়ের ছেলির দুলো ভাই, ছেলির বন্ধু, ছেলি রে, ছেলির তা, এইগুলো আর আমারও নিয়ে যায়, আমার দেখেই তো ভাল লাগে। কথা কয় না, ছেলি যায় না, যায় সব বেগানা, যারা দেখা যায়ই নাই। কথা কয় না, যারা দেখা যায়ই না, দুলো ভাই যাবে, আমার দুলো ভাই 10টা না 5টা না, একটা মাত্র দুলো ভাই, মানে দুলো ভাই যেই চেক করবে যে কুটুমির বউ নিয়ে আসলে ঠিক মতো চৌগাছায় কালীগঞ্জে যাইতে পারবো কিনা, ঠিক না বে ঠিক? এগুলো জায়েজ নাই, এই উল্টো কাজগুলো করবেন না। আমাদের দেশে সব উল্টো কাজ। ট্রাকের পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান, ওই ট্রাক কালীগঞ্জের সব গাছগুলো কেটিতে হতে লোড দিয়েছে। তোর পরিবেশ বাঁচাতে যদি হয় তা তুই অন্তত ভালো হ। কথা কয় না। এরপরে বাসের পিছনে দেখবেন লেখা আছে নামাজ কায়েম করুন। ওই দেখে হুজুর চিন্তা করলো তাহলে এই বাসটাই উঠা যায়, কারণ মাগরিব বাসের মধ্যে হয়ে যাবে। উনি উঠিছে, আজান দেশে ধরেন 12 বাজারের একটু ছাড়াই কালীগঞ্জের মধ্যে, উনি যাবেন ধরেন কুষ্টিয়ায়, তো আজান দেশে মাগরিবের বলছে যে ভাই দাঁড়ান তাহলে নামাজটা পড়িয়ে নি। তা বলছে কেন নামাজ মানে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে। তা বলছে আপনি এখন মুসাফির ও কসর পড়িয়ে দিন। হ্যাঁ, ওর বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন। এই নামাজ যদি কায়েম করুন এটা তোর বাসে লেখা থাকে, তাহলে তুই বাসের ড্রাইভার, আজান হবে, বাস ব্রেক দিবি, আর সবাই কবি শিগগিরি উজু করাই, আমি ইমামতি, তুরা যাত্রী যারা সব মুসাল্লি, ঠিক না বে ঠিক? তা না হইলে তোর নামাজ কায়েম করুন এটা হইল? যা দরকার টাইম মতো হাল খাতার কার্ডে লিখে রেখেছে, শহীদের রক্তের ফোঁটার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম। আল হাদিস হালখাতার কাটে সারা জীবন বিড়ি টানতি টানতি ওর মুখের কাছে যাওয়া যায় না। ও কত বড় হাদিস আলা, হালখাতার কাটে লিখে শহীদের রক্তের থেকে ঋণ পরিশোধ উত্তম। আল হাদিস এই ও শয়তান না কোন? যদি শয়তান হয় তুই হালখাতার, তোর কোনো হাদিস তোর মানতি দেখি রে, তুই হাদিস মানছিস হালখাতার কাটে। সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে দেখবেন বিড়ি টানতে টানতে এসে আমার হুজুর বসা, হুজুরের সাথে দেখা করবে, জামাতের নেতা, তো ওনার সাথে একজন এই বিড়ি টানতে টানতে আসছে, আর ধুমা ছেড়ি বলছে হুজুর আপনি তো ভাত খাচ্ছেন, এই জন্য সালামটা দিতে পারলাম না। ওরে বাবা কত বড় আল্লাহওয়ালা! আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তোর আল্লাহ জান্নাতেও তো দেবে না, তোর জন্য আলাদা স্পেশাল আর একটা কিছু বানাইতে হবে, কারণ তুই টানছিস বিড়ি আর ভাত খাচ্ছে, তাই ওর সালাম দিলি, ওইটা করে পেয়েছিস হাদিসে আম পারা। সহ্য না করি পারবেন কি করে? যা দরকার সেইটা
সব উল্টো। আমি গতকালকেও মনে হয় আলোচনায় বলেছিলাম, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে হরে কৃষ্ণর বাংলাদেশ। এই বলা লাগবে? হ্যাঁ, তাইলে আপনি দাড়ি মাথায়, ধুর দাড়ি মাথায় না, দাড়ি আছে টুপি মাথায়, মাঝে মাঝে একটু কথা স্লিপ অফ ট্যাং হয় না, হয় না ভাইরা আমার? তো টুপি মাথায় আর মুখে এরকম মাঝে মাঝে দু একজন উল্টো পাল্টা কথা বলেন, এরকম উল্টো। আমার হুজুর বলতো, আমাদের আদবের হুজুর ছিলেন আব্দুল গফুর, উনি এখন সুপার। আমি যে মাদ্রাসায় পড়েছি, ঠিক আমাদের পাল্লা মুখামতলা দাখিল মাদ্রাসা, তো এই মাদ্রাসার এখন সুপার হয়েছেন। উনাদের গ্রামে নাকি একজন লোক ছিল, ওর মা মারা গেছে। তা জিজ্ঞেস করলো যে মা মারা গেছে কখন? বলছে কুকুর যখন ঠিক মাথার উপরে আর সাত ঘেউ ঘেউ করে উঠলো তখন আমার মা মারা গেছে। মানে কুকুর মাথার উপরে সাত ঘেউ ঘেউ করে উঠেছে, মানে এইটা উল্টে ফেলা। তো ভাইয়ারা আমার, আমি সেরকম বলে ফেলেছি, মাথায় দাড়ি, আসলে মাথায় দাড়ি না, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকটাও বললো আমরা এটা চাই না, আমরা কোরআনের বাংলাদেশ যারা দেখতে চায় না, যতই দাড়ি থাকুক টুপি থাকুক, ওরা মুসলমান নামে কিন্তু কাজে না। ঠিক না বেঠে? কারণ মুসলমান চাইবে কোরআনের আইন কায়েম হতে, বলেন ঠিক না বেঠে? মুসলমান চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, এবং সেই দিন বাস্তবায়ন করার জন্য যদি তারেক রহমান নেতৃত্ব দেয়, আমরা সেই তারেক রহমানের লোক। যদি সেই কোরআন বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১,৫০০ যদি নেতৃত্ব দেয়, আমরা তার লোক। যদি এই কোরআন কায়েমের জন্য ওবায়দুল কাদের বলে আগামীতে কোরআন কায়েম হবে, তাইলে আমরা তার পিছনেও থাকতে কোনো আপত্তি কি আছে? আর যদি ইসলামী আন্দোলনের নেতা যারা আছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনারাই যদি বলেন যে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেওয়া হবে না, ওই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য চলমান থাকবে, বলেন ঠিক কিনা? কারণ ওই দাড়ি ইসলামের দাড়ি নয়, ওই দাড়ি আমার রাসূলের দাড়ি নয়, ওই দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে। কারণ রাসূলের সুন্নাহ যিনি মেনে নেবেন, দাড়ির সুন্নাহ যেমন মানবেন, টুপির সুন্নাহ যেমন মানবেন, মেসওয়াকের সুন্নাহ যেমন মানবেন, তেমনি আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন ২৭টি, নিজের হাতে তরবারি নিয়ে এই সুন্নাহ পালন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন দাওয়াত নিয়ে। তায়েফবাসী দাওয়াত তো কবুল করলই না, বরং তারা পূর্ব প্রস্তুতি মোতাবেক তারা ইট পাথর, ওই পাথরগুলো নিয়ে তায়েফে যারা গিয়েছেন তারা জানেন, দুই পাশে দাঁড়ানো পাহাড়, আমার রাসূলকে পাথর ছুড়লো। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী তার সন্তানকে বললেন যে নবীকে দাওয়াত করে নিয়ে আসো, আমার বাড়িতে একদিন খাওয়া দাওয়া করাবো। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আসলেন দাওয়াত খেতে। ওই সাহাবীর মা বর্ণনা করেছেন, ওই সাহাবীকে বলেছেন, ওগো আমার কলিজার টুকরা শুনে নাও, নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো, দিনটা ছিল পূর্ণিমার দিন, পূর্ণিমার রাত। আমি চাঁদের দিকে তাকালাম, ওই চাঁদের মধ্যে মলিনতা খুঁজে পাইলাম, কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কালিমা ছিল না। এত সুন্দর চেহারার নবী। তায়েফের রাস্তায় যাওয়ার পরে কাফেররা পাথর নিক্ষেপ করলো, আমার রাসূল পড়ে গেলেন। তারা এসে তুলে দিল, আবার সামনের দিকে ধাক্কা দিয়ে দিল, আবার পাথর মারতে লাগলো, আমার রাসূল পড়ে গেলেন। আবার তুলে সামনে ধাক্কা মেরে দিয়ে দিল, আবার পাথর মারতে লাগলো, আমার রাসূল পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে আসলো, জমিনে পড়ে থাকা রক্তগুলো নিয়ে গায়ে মাখতে লাগলেন। পালক পুত্র যায়েদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবী, এই যে জমিনে পড়ে থাকা রক্তগুলো গায়ে লাগান, এই রক্ত তো আর শরীরে ঢুকবে না, কেন এই রক্তগুলো গায়ে প্রবেশ করবে না, তারপরেও আপনি কেন গায়ে লাগান? আল্লাহর নবী বললেন, ওগো আমার সন্তান, শুনে নাও, যেই জমিনে আখেরি জামানার পয়গম্বরের রক্ত ঝরেছে, এই জমিনের উপরে নাখোশ হয়ে যদি আল্লাহ কোনো গজব নাজিল করে দেন, আর এই তায়েফবাসীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, আমি কাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? এই জন্যে তাড়াতাড়ি করে জমিন থেকে রক্তগুলো উঠায় নিয়ে নিচ্ছি।
ভাইরা আমার, এই সুন্দর চেহারার মানুষটা তায়েফের ময়দানে রক্ত ছড়ালেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হলো, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ছাড়া হলেন। এই সুন্নাতগুলো মানবেন না, খালি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন, খালি শুধু মেসওয়াক করা সুন্নাত মানবেন, খালি শুধু পাঞ্জাবি টুপি পরা সুন্নাত মানবেন। আপনার রাসূলের সুন্নাত পূর্ণাঙ্গ মানা হলো। কতখানি হলো? রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আপনাদের ভালো লাগে না, রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ রাসূলের কথাগুলো আপনাদের ভালো লাগে না, তারা নিত বিধানটা ভালো লাগে না, তাইলে বুঝে নিতে হবে আপনি প্রকৃত অর্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার প্রকৃত সাক্ষ্য দেন। প্রকৃত সাক্ষ্য দিলে আল্লাহ ইলাহ এবং রাসূল আমাদের প্রেরিত পয়গম্বর নেতা, এটা মানার দরকার আছে না নাই? স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। পাশ করার পরে নেতা ফ্ল্যাট নিয়ে থাকে ঢাকায়, 5 তলায়, তুমি কেন গাছতলায়? আছে না নাই? নেতার জন্য জীবন রাখে বাজি, ওই নেতা পরকালের ময়দানে কোনো কাজে আসবে? ওই নেতা পরকালের ময়দানে কোনো কাজে লাগবে না। এমন নেতার অনুসরণ করতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পরকালের ময়দানে মা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে যাবে, প্রেমিক তার প্রেমিকা দেখে পালিয়ে যাবে। এইটা কয় নাই, কিন্তু পালাবে তো, এটা শিওর। মানে বৈধ সম্পর্ক যদি পালাই যায়, অবৈধ সম্পর্ক তো পালানো মানে কি, ও মনে করবে এর বাইরে আর কোনে যাওয়া যায়, ঠিক না বে ঠিক? বৈধ সম্পর্ক যেগুলো সেইগুলোই পালাবে, মা সন্তানকে দেখে পালাবে। আমার বাবার কথা বলতে গিয়ে কতবার ইমোশনাল হয়ে গেলাম, কতবার চোখের পানি ফেললাম, কতবার বালিশ ভিজিয়েছি। যখন গভীর রাতে মনে পড়ে যায়, মাইকে কত বক্তার আওয়াজ শোনা যায়, রমজানের মাস আসলে সেহরি খাইতে যায় আর বাবার কথা মনে পড়ে। আমার মা একবার 1 মাস অসুস্থ ছিলেন, আমার বয়স তখন 12-13 বছর। মা 1 মাস অসুস্থ বা তারও কম, 8-10 বছর, 10 বছরের বেশি হবে। স্মৃতিতে আবসা আবসা মনে আছে আমার মা রোজা রাখা, ডাক্তার নিষেধ করে দিয়েছিলেন অ্যাটাক করার কারণে। হার্টের রোগী, মা রোজা রাখতে পারতেন না, অসুস্থ। আমার বাবা সাহরির সময় উঠতেন, আমাকে ডেকে তুলতেন, তারপরে আমার মা রান্নাঘরের যেই পিঁড়েতে বসে হাড়ি থেকে ভাত বেড়ে দিতেন, ওই পিঁড়েতে বসে আমার বাবা ভাত বেড়ে দিতেন। আমি আর আমার আব্বা, আমার ছোট বোন আরো ছোট, ছোট ভাই আরো ছোট, আমি আর আমার আব্বা 2 বাপ বেটা রোজা রাখতাম। এইটা 1টা মাস আমার আব্বা হাড়ি থেকে ছাড়ি বেড়ে দিয়েছেন, আমি আর আব্বা খেয়েছি। আজকে যখন রমজানের মাস আসে, ওই সেহরির সময়টা ঘুরে আসে, ইফতারের সময়টা ঘুরে আসে, তারাবির সময়টা ঘুরে আসে, কিন্তু ওই বাবার ভালোবাসাটা আর ঘুরে আসে না, ওই বাবার ভালোবাসাটা আর পাওয়া যায় না। ভাইয়েরা আমার, একদিন আমার সন্তান এই কথাগুলোই বলবে, একদিন আমার সন্তান আমার কথাগুলো বলেই হয়তো চোখের অশ্রু ঝরাবে। কতবার মনে পড়েছে, আরে জানুয়ারির 4 তারিখ বাড়ি থেকে বিকালবেলা চলে আসলো, আর 5 তারিখে আপনার বাড়ির কাছে এই তো 12 বাজার, ওই ক্যাম্পের মধ্যে ভাঙা মোটরসাইকেলটা ছিল, আর কালীগঞ্জের থানার সামনে লাশটা ছিল চাদর দিয়ে বাঁধা। এমন একদিন আসবে যেই দিন আমার আব্বা যেমন ওয়াজ করতে এসেছে আর বাড়িতে ফেরে নাই। আমি কতবার চিৎকার করে ডেকেছি, আব্বা আমার ডাকের সাড়া দেয় নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, বাড়ি থেকে বের হয়ে গেলাম, হয়তো আমার আর বাড়ি ফেরা হবে না, আমার সন্তানটা হয়তো আমার লাশের কাছে এসে ডাক দিবে, আব্বা আব্বা জানুয়ারি মাস পরীক্ষার রেজাল্ট দেবে, আমি কার হাত ধরে যাবো গো বাবা? চিৎকার করে হয়তো বলবে, আব্বা আমি আমার স্কুল ড্রেসকে বানিয়ে দেবে,
আমার মাদ্রাসার নতুন বছরের ড্রেসকে বানিয়ে দেবে, আমার বই আনার জন্য কে যাবে? আমি ডাকে সাড়া দেব না ভাইয়েরা আমার, এটা কি শুধু আমার হবে না, আপনাদেরও হবে। সুতরাং আমার রব বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন ওগো মানুষ, কেমন করে আমারে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। তোমাদের সময় শেষে, বেলা শেষে ফিরে আসতে হবে আমার কাছে। এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। কি আছে? মুসলমান আছে কিন্তু ইসলাম। আর অন্য অন্য বিধর্মী দেশগুলোতে ইসলাম আছে কিন্তু মুসলমান। আমি সিঙ্গাপুরে দেখলাম এতটা ক্লিন, দেখে মনে হলো এরা সবাই ইমানদার, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কে রঙ, তো এত ক্লিন দেখে মনে হলো সিঙ্গাপুরের সব মানুষ ইমানদার। না হইলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কি করে? আর বাংলাদেশে যদি কোনো মসজিদের টয়লেটে যান, তা ওই টয়লেটে গেলি 3 দিন অন্তত পাদ্দা ভাত খাওয়া সম্ভব না। ঠিক বলছি না ঠিক বলছি? তাহলে যারা নামাজি ওরা তো ইমানদার, ঠিক কিনা? তাহলে ইমানদারেদের ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ইমানের অঙ্গ হয়, তো তুই হেগে তুই চলে আসিস কি করে? আমার মাঝে মাঝে দুঃখ লাগে, মাঝে মাঝে মনে হয় তোরা থাক, আমি চলে যাই। এই কথাগুলো আমি একেবারে সরল ভাবে বললাম, মিলাইয়ে নেবেন বাস্তবতার সাথে। এই কাজগুলো খারাপ। আপনি টয়লেটে যান, এই টয়লেটে যাওয়ার পরে আপনার মাথায় রাখা উচিত আপনি এসেছেন, আরেকজন আপনার মতোই আসবে, তো সুতরাং পরিষ্কার করে রেখে আসেন। আর পরিষ্কার করবে কি? ওর আগেরটা তো শয়তানি করে দিয়ে গেছে। আমি আজকে মা বোনেরা কবে হুজুরে কি ওয়াজ করছে, কালকে পান্তা ভাত খেতে পারবো না, কিন্তু উপায় তো নেই। মাঝে মাঝে দেখা যায় আমি টয়লেটে গিয়েছি, আমার সফরসঙ্গী যারা ওরাও যাবে সিরিয়ালে, এরকম কিছু টয়লেট থাকে না, প্রয়োজন জরুরত হইতে পারে না, পারে না। ধরেন তেল পাম্পের টয়লেটে অথবা মসজিদের টয়লেটে যাওয়ার পরে দেখি যে একজন তার মাল সে রেখে চলে গেছে। আমি যদি বের হয়ে আসি ওই অবস্থায়, তাইলে আমার পরে যিনি ঢুকবে উনি মনে করবে হুজুরি সম্পদ এইগুলো, ঠিক না ঠিক? তো এই কারণে আমি করব পিসাব। কি করব? আমি কিন্তু টয়লেটও করব না, তারপরেও আরেকজনের মাল ধুয়ে থুয়ে তারপরে বের হই, কারণ আমার পরের লোক যেন মনে না করে যে হুজুরির মাল এইভাবে রেখে গেল। এগুলো হাসির কথা না, বাস্তবতাটা বলছি। এইগুলো আমি আপনি করি না বলেই আমাদের সমাজের পরিবর্তন আসে না। আপনি যা খাইলেন, কলা খেয়ে রাস্তার পরে ছুঁড়ে ফেলা যাচ্ছে খুশা, এই রাস্তা কি তো ডাস্টবিন? আপনি যা খাচ্ছেন, যা করছেন, সেখানে সেখানে ময়লা আবর্জনা কেন? এটা নির্দিষ্ট স্থানে ফেলা যায় না? আমাদের দেশটা আমরা ঠিক করা যায় না ভাই? আমরা আমাদের দেশটা ঠিক রাখতে পারি না? ইতর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ মসজিদের টয়লেট গুলো নোংরামিতে ভরা। এই ইমানদার আল্লাহ পছন্দ করে না। তুমি টয়লেট করবা, পরিষ্কার করে না, তুমি বড্ড আল্লাহওয়ালা। তুমি দরকারের জন্য হাদিস, আবার টয়লেটে অনেকেই লিখে থই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল্লাহ হাদিস। পৃথিবীর কোন জায়গায় হাদিস নেই, ও টয়লেট দরজায় লিখেছে। বাসে লিখে রেখেছে আমাদের পরিচালক, উনি বাসে উঠবে এই কালীগঞ্জে 12 বাজাতে, বাসের হাত মেরিছে, এই দাঁড়াও, বাসে সিট আছে, বলছে হুজুর সিট ভরা। বাসে উঠি দেখে একটাও খালি নেই, বলছে এই সিট কই? তা বলছে সিট তো আছে, খালি নেই। তো হুজুরের মিজাজ খারাপ হয়ে গেছে ওর। আমার এরম বলি, আমি বয়স হয়েছে, আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো? কলার ধরি টান দিয়েছে, হঠাৎ করে দেখে উপরে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, আল কুরআন। ও দরকার যেটা কায়দা করে লিখে রাখছে, কোন আয়াত মানে না, কোন আয়াত ও জীবনে ওর ভাল লাগেনি। ও লিখে রেখে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, মানে বাসের মধ্যে হেল্পাররা যা করে তাতে তো আপনার ধৈর্য হারাবেন, আর হঠাৎ যেন কোরআনের আয়াত দেখি ঠান্ডা হয়ে থাকে, ঠিক না ঠিক? এই কাজগুলো না করে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। সম্ভব হবে, সম্ভব হবে।
এই জন্য উল্টা কাজ করা যাবে না। আমার যুবকদেরকে বলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব। এই কিসের প্রতিষ্ঠিত? বিয়ে দে, ও প্রতিষ্ঠিত না হলে আমার কাছে বুঝে নিস না। ওর কান্দে জয়েল তুলি দে, নাঙল এমনি টানবে, ঠিক না বেঠে? ও যে ফ্রি ফায়ার পাবজি মেরি বেড়ায়, তুমি মনে করছো ওর কেউ নেই? ও তো ওই বিয়ে দিচ্ছ না, ওর বিয়ে দিচ্ছ না বুঝলে, বিয়ে দিলে একটা হয়তো তো 3-4টি সাংলাই নিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য বিয়েটা দিতে হবে তাড়াতাড়ি, একেবারে যৌবন কাল শুরু হলি পরে বিয়ে। কি যুবকরা কথা ঠিক আছে তো? হ্যাঁ, এইবার স্লোগান দিতে হবে, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? আব্বা তোর রক্ষা নাই, শীত কেন চলে যায়? বিয়ে হবে শীতের আগে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, প্রেম নয়, প্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ নয়। এই কাজগুলো করতে দিই না বলেই হালাল কাজ যখন করতে দিবেন না, তখন সে তো হারাম কাজ করবেই, ঠিক না বেঠিক? আপনার কাছে খেজুর গাছ আছে না রাস্তার পাশে? উনার খেজুর গাছ আছে, আপনার আপনার ধরেন নেই, ধরেন আছে, ঠিক আছে? এখন উনার যদি এই যুবকরা বলে যে হুজুর আপনার খেজুর গাছটা আজকে কেটেছে, তা আমরা একটু রাত্রে সন্ধ্যা রস খাওয়ার জন্য যাবো, হুজুর আপনার গাছ থেকে খেজুরের রস খাবো, একটু অনুমতি দেন। বিয়াদব থাপড়ায় দাঁত খুলে দেবো, বিয়াদব আমার গাছের খেজুর রস খাবে মানে ঠ্যাং ভেঙে এই করবো তাই করবো, ধমক দিয়েছে। ও উড়া এবার করিস কি, চল দিন হুজুরের গাছের রস খাওয়া তো দরকার, রস তো খেয়েছে ভাড় ভেঙে দিয়ে এই করে না, করে না। তুই ভালোভাবে কলি হয়েছে, যাও বাবা রস খাও, অসুবিধে নেই, কিন্তু আবার ভাড়টা নলুর কাছে কায়দা করে দিয়ে রেখেছো যেন রাতের রসটা নষ্ট না হয়ে যায়। ওরা খেয়ে তো প্রশংসা তো করবে, ভাড়টাও যত্ন করে দিয়ে আসবে, এবং ওই দিন হয়তো এই রস খাওয়ানোর জন্য অন্যদিন আপনার আধা ভাড় হইলে আল্লাহ এক ভাড়ও দিয়ে দিতে পারে না, পারে না? তার মানে হালাল ভাবে না দিলে ও হারাম কাজ করবেই। এই জন্যে ভাড় ভাঙার আগে দিয়ে দে, তা নাহলে ভাড় ভাঙলো। খারাপ কথা বললাম? ওরে বাবা, বলছে না ঠিক আছে, শয়তান বিয়ে করার জন্য পানায় যাচ্ছে একেবারে। ভাইয়েরা আমার, এই জন্যে না, ও ভালো মানুষ, আমি তো এটা মজা করি, ও ভালো লাগলো তাই বললাম। আলহামদুলিল্লাহ, বিয়ে দরকার আছে না নাই? হালাল কাজটা যদি করতে দেন হারাম কাজ করবে, আর যদি হালাল কাজ করতে আপনি বাধা দেন, ওই যে লিখে রেখেছে 18 বছরের আগে বিয়ে নয়, বিয়েকে বাল্য বিবাহ চলবে না, এইগুলো লিখেছে, কিন্তু বাল্য প্রেম চলবে না এমন কোন জায়গায় লিখেছে নাকি? না, এমন কোন জায়গায় লেখে নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য এই দেশে ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে। গতকালকেও দেখলাম এক প্রেমিক এবং প্রেমিকা প্রাইভেট ভাড়া করেছে, করে প্রেমিকাকে নিয়ে প্রাইভেটে করে নিয়ে যায়। ওই প্রাইভেটের যারা ছিল, ওরা প্রেমিককে গাড়ি থেকে নামাই দিয়ে প্রেমিকার নিয়ে যেয়ে নিজেদের কাম ছেড়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইগুলো আমার চোখের সামনে পড়ে না? আপনাদেরও চোখের সামনে পড়ে কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? কত প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকার গণধর্ষণ করেছে। প্রেমিকের সামনে এইগুলো করা যাবে না। এইগুলো যদি আপনি প্রেম করে বেড়ান, অন্যায় সম্পর্ক মানুষ বুঝে ফেলে, এটা সামাজিক অবক্ষয়, সমাজে আপনার সম্মান নষ্ট হয়, আর পরকালের জীবন জিন্দেগিও নষ্ট হয়ে যায়। আপনি বিয়ে করার পরে স্ত্রীকে নিয়ে যেখানে যাবেন সওয়াব দিবেন কি? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো, কি করো? লজ্জা করতে মিলন করো। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যখন মিলিত হও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলতেছে, হুজুর এটা কেমন কথা? মানে লজ্জা সবাই আছে না? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। লজ্জা কেন করো? যেই কাজটা স্ত্রীদের সাথে বৈধভাবে করো, এই সেম কাজটাই যদি অন্য কোন নারীর সাথে অবৈধভাবে করতে, তাইলে গুনাহ হতো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন,
আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আপনি যে দিন আমাদের শিখিয়েছেন, সেই দিনে যদি হালাল সম্পর্কের বাইরে যদি এমন কোনো সম্পর্ক করা হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন আমাদের আমলনামায়। শুধু তাই নয়, বিবাহিত হইলে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করে ফেলা হবে। আল্লাহর নবী বললেন, যেই কাজ হালাল জায়গায় না করে হারাম জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ হালাল জায়গায় করলে সওয়াব দিয়ে দেন কি আল্লাহ, সওয়াব দিয়ে দেন। সুতরাং স্ত্রীদের সাথে মিলন করলেও সওয়াব, এটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করবেন, তাকে প্রশংসা করবেন, ওর চেহারা যত খারাপই হোক, আপনি বলবেন তোমাকে দেখার পরে এই পৃথিবীতে আর কোনো মেয়ে ভালো লাগে না, বলা যাবে না? যাবে না। স্ত্রীকে প্রশংসা করবেন। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে বললেন, চলো চাঁদনি রাত আমরা প্রতিযোগিতা করব, আমরা দৌড় দেব, ওই পর্যন্ত দেখি দৌড়ে কে ফার্স্ট হয়। দৌড় দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আমি আজকে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি ওগো নবী। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে বললেন, ওগো আমার বেগম, চলো আজকে আবার একটু দৌড়ায়, দৌড় দেব ওই টিলা পর্যন্ত, দেখবো আজকে কে জিতে যেতে পারে। আল্লাহর নবী এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ালেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। বিশ্ব নবী যখন ফার্স্ট হয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে পৌঁছানোর পরে বললেন, ওগো নবী, আমি তো একটু ভারী হয়ে গিয়েছি, আগের থেকে একটু মোটা হয়ে গিয়েছি, এই জন্য আজকে দৌড়াইতে পারি নাই গো নবী, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার কি মনে পড়ে না, আগের দিন তুমি গোল মেরেছিলে, আজকে আমি তোমার সেটা পরিশোধ করে ড্র করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের স্ত্রীদের সাথে এমন বিনোদন কি করি? শীতের রাত, বাড়িতে যদি পর্দা থাকে, মোটামুটি এরকম সামিয়ানা থাকে অথবা পাসিল দিয়া থাকে, তাইলে র্যাকেট খেলবেন বোর সাথে। কার সাথে? স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। স্ত্রীর সাথে মাঝে মাঝে লুডু নিয়ে বসবেন। লুডু কি নিয়ে নেওয়া আসো খেলবো, দেখি কিটা পরে। ও স্ত্রীর সাথে খেলে না, ভাবির সাথে খেলে। বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, রাম আছে না নাই? এই জন্য বউ বলে, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন। কারণ তোমার চোখে যদি ভাবিরে ভালো লাগে, তাইলে ভাবির চোখে তোমার বোর চোখেও দেওর ভালো লাগবে। কথা কি বোঝা গেল? এই জন্যে আমাদের কিছু নিয়ন্ত্রণ। অনেকেই বলে পরকীয়া বেড়ে যাচ্ছে, অনেকেই বলে স্বামীর খেদমত করে না স্ত্রীরা, হুজুর একটু ওয়াজ করেন। আমি বললাম, ওয়াজ করবো কি? তুই যে বিড়ি খেয়ে মুখে যে দুর্গন্ধ করেছিস, এরপরে তোর যে বউ আছে, এটাই তো বড় কথা। ঠিক না বে ঠিক? বিড়ির যে দুর্গন্ধ মুখ থেকে বের হচ্ছে, এরপরে যে তোর স্ত্রী। আমার মা বোনেরা বলছে, হুজুর এই কথাটা আপনি আরো 5 বার কন। কয়বার বলেন? আমাদের এক স্যার ছিল আকিস কলেজিয়েট স্কুলে, উনার এক চাচা ছিল, বিয়ে দিয়েছে, সমবয়সী চাচা। তো বিয়ে দেওয়ার পরে ওই চাচার স্ত্রী মানে চাচি কিস করতে দেয় না। কি করতে দেয় না? তো ভাতিজারে বলেছে, দেখো বিয়ে তো দিয়ে আনলে, তোমাদের চাচি তো আমারে কিস করতে দেয় না। তো বললো যে, এটা আমি কি চাচিরে জিজ্ঞেস করবো? কয় সমবয়সী যে দুটো জিজ্ঞেস করিস তো, আমার কি এমন অপরাধ, আমি এত কষ্ট করে বিয়ে করেছি, কি অপরাধ? চাচিরে জিজ্ঞাসা করলো যে, চাচা এরকম একটা অভিযোগ করলো, কারণটা কি চাচি? আপনি, সে তো আপনার বিবাহিত স্বামী, আপনি তার এটা কি সমস্যা কোথায়? বললো যে, তোমার চাচা যেহেতু বলিছে, সত্যি কথা বলি, সে ধূমপান করে বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে। তবে এরকম মানুষ এই অঞ্চলে নাই। আছে? আছে? যদি এগুলো থাকেন ভাই, আমি মাঝে মাঝে বলি মসজিদে যখন ইমাম সাহেব বলে এই যে আমিন ছাড়লো, আমার তো মনটাই বলে ফেরেশতারা খাতা মাথা থুয়ে চলে যায়। তুই যে মুখ দিয়ে যা বের করলি, গন্ধ দূর হোক, নামাজ শেষ কর, তারপরে এসে লিখবো যা লিখা। সত্য বলছি না মিথ্যা বলছি? মুখের মধ্যে এই দুর্গন্ধ, আরে এই ধূমপান কি বন্ধ করা যাবে? কত টাকা নষ্ট করে ফেলেন। আমার মাদ্রাসায় এসে ভর্তি হইতে
হুজুর আমরা তো গরিব মানুষ, তা আমাদের একটু বেতনটা কম নেন, ভর্তি ফিটা একটু কমাই দেন, গাড়ি ভাড়াটা একটু কম নেন। আমি কই, কথা বলে ধূমপানের গন্ধ। আমি কই যে আপনি বিড়ি খেয়েই যে টাকাটা নষ্ট করেন, ওই টাকাটা সেভ করি আমারে দেবেন, যদি এরপরে